নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। এখানে আমি 6 পিস ফ্রেশ ট্যাংরা মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ছটা মাছে ওজন হয়েছে 350 গ্রাম। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। ট্যাংরা মাছের ঝোল রান্না করতে আর লাগছে আলু। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না। এখানে আমি 3টে আলু খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি একটু হালকা করেই ভেজে নেব। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের ভেতরে সামান্য পরিমাণে ডিমও রয়েছে। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন তেজপাতা। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ মতো অ্যাড করলাম। আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল। যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করব। 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করব।
দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আর একটু জল আমি অ্যাড করলাম যেহেতু জ্যান্ত মাছ। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।